টু হুইলার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টিভিএস মোটর। টিভিএস মোটরের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ব্যালেন্স শিটে। তো আমরা ফার্স্ট ব্যালেন্স শিট পার্টের হচ্ছে চলে আসছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো আমরা পাচ্ছি কত 850 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 1100 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 1200 কোটির রেঞ্জে, তারপরে 1700 কোটির রেঞ্জে, 2100 কোটির রেঞ্জে পরপর গ্রো করছে, তারপরে 2600 কোটির রেঞ্জে, 3100 কোটির রেঞ্জে, তারপরে 3200 কোটির রেঞ্জে, তারপরে 3700 কোটির রেঞ্জে পরপর গ্রো করছে। 3700 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4300 কোটির রেঞ্জে। তারপরে আমরা পাচ্ছি 5400 কোটির রেঞ্জে, তারপরে 6700 কোটির রেঞ্জে, তারপরে 7700 কোটির রেঞ্জে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা পাচ্ছি কি কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস হচ্ছে গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে বড়োইংয়ে। তো বড়োইংয়ের পার্টের হচ্ছে আমরা চলে আসলাম লং টার্ম বোরিং, আর 850 কোটির রেঞ্জে বলতে পারি, তারপরে সেটা কমে 518 কোটির রেঞ্জে, তারপরে আবার একটু বেড়ে 560 কোটি, তারপরে 509, 501, 2361 কোটির রেঞ্জে, 4900 কোটির রেঞ্জে, 5200 কোটির রেঞ্জে, 6200 কোটির রেঞ্জে পরপর কিন্তু আবার বাড়ছে লং টার্ম বোরিং। 6200 কোটির রেঞ্জের পরে আমরা পাচ্ছি 7300 কোটির রেঞ্জে, 9000 কোটির রেঞ্জে, 12600 কোটির রেঞ্জে, তারপরে কিন্তু কোম্পানি জিরো করে দিল। তার মানে লং টার্ম বোরিং কিন্তু জিরো। তার মানে কোম্পানির কিন্তু এক্সট্রা কোনো বার্ডেন থাকে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এটা একটা কিন্তু পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে, যেহেতু লং টার্ম বোরিং জিরো হয়ে গেছে। এইবারে আমরা চলে আসছি শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে? তো শর্ট টার্ম বোরিং যদি দেখি 70 কোটির রেঞ্জে 108, 465, 391, 741, 3192, 3254, 3781, 3069, 3069 পরে পাচ্ছি 7992, 12562, 12657, 14128। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং জিরো রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে 80 কোটি, 98, 28, 54, 51, 173, 206, 1108, 1657, 1657 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1536, 1879, 2400, 26, 3570। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকেও কিন্তু 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটার হচ্ছে ক্যাশটা ঠিকঠাকই রয়েছে, আমরা বলতে পারি 3500 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো কোম্পানিটা হচ্ছে শর্ট টার্ম বোরিং রয়েছে। শর্ট টার্ম বোরিং হচ্ছে 14000 কোটির রেঞ্জে, ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। আর লং টার্ম বোরিং কিন্তু জিরো রয়েছে। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 7700 কোটির রেঞ্জে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। দেখি প্রফিট অ্যান্ড লসের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে পাচ্ছি কত 198 কোটি, তারপরে সেটা একটা ডাউন পারফরমেন্স করে 187 কোটি, তারপরে আবার গ্রোথ দেখাতে শুরু করলো 328, তারপরে আবার গ্রো করে 429, 509, 665, 725 পরপর কিন্তু গ্রো করলো। তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 647, তারপরে সেটা আবার একটা ডাউন পারফরমেন্স করে 608, 608-এর পরে আমরা তারপরে আবার কি পাচ্ছি, তারপরে আবার জাম্প করে 731, 1309, 1779, তারপরে হচ্ছে 1994। তাহলে পরপর আমরা দেখতে পাচ্ছি কি লাস্টের দিকে আমরা যদি দেখি পরপর কনসিস্টেন্সিও রয়েছে প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। তো এটা একটা কোম্পানির ক্ষেত্রে পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে।
তো আমরা সেটাই পেলাম যে নেট প্রফিটের মধ্যে কিন্তু কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। তো এটা একটা পজিটিভ সাইন। তো এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 50.27%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 22.33%। DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 19.02%। পাবলিক রয়েছে কত? 8.33%। আদার্স রয়েছে 0.07%। তাহলে আমরা এটুখানি বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্টস রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে কিন্তু আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসেবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে টিভিএস মোটর কোম্পানি লিমিটেড। কোম্পানিটা হচ্ছে অটোমোবাইল সেক্টরের অন্যতম কোম্পানি এবং টু হুইলার সেগমেন্টের উপরে কিন্তু কাজ করছে এই কোম্পানিটা, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন টু হুইলার সেগমেন্টের উপরে কিন্তু কাজ করছে কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে অ্যাপ্রক্স বলতে পারেন 1,20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 14.7%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 26.6%। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত? 2521 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, অলরেডি আপনাদের বলাই হয়ে গেছে 1,20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার PE রেশিও কত আছে? 63.46 হচ্ছে PE রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই চাই, কোম্পানিটার 52 উইক হাই আছে 2,958 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো যাই 1,871 টাকা 75 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা এক মাসের যদি পারফরমেন্সে আসি 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 3.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত? 25%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে হচ্ছে 32%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 32%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 468%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 5.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 22,409%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2000-এ লিস্টেড হয়েছে। তাহলে 2000 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 22,409%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু
লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি এবং কোম্পানিটাকে কিন্তু আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।